জনপ্রিয় ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনানের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন কোনোভাবেই থামছে না। সম্প্রতি স্ত্রী সাবিকুন নাহারের করা পরকীয়ার অভিযোগ তহা অস্বীকার করলে তার বিপক্ষে আবারও ছবি, ভিডিও সহ পাল্টা পোস্ট করেন তার স্ত্রী। জানান, শুধু এয়ার হোস্টেস নয়, তোহা একাধিক মেয়ের সাথে কথা বলতেন। এসবের মধ্যেই এবার তোহার পক্ষে স্ট্যাটাস দিয়েছেন ইসলামী ভাবধারার লেখক আইনুল হক কাশেমি, যে কারণে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। আরও জানাচ্ছেন এসআই রাজ। সম্প্রতি আলোচিত ধর্মীয় বক্তা আবু তহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা। নিজের ফেসবুক পেজে দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, তোহা বর্তমানে জারিন জাবিন নামে এক বিমানবালার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন। ওই নারী নাকি তোহার কলেজ জীবনের পুরনো প্রেমিকা। সাবিকুন নাহারের এমন স্ট্যাটাসের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবু তহা মোহাম্মদ আদনানকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। যদিও পাল্টা পোস্টে তোহা দাবি করেছেন কোনো পরনারীর সাথে তার হারাম সম্পর্ক নেই। কাবার রবের শপথ নিয়ে সোমবার ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, আমি জিনাকারী নই, মোহাম্মদের রবের কসম আমি ব্যভিচারী নই, যার হাতে আমার প্রাণ তার কসম, তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত। কোনো পরনারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নেই। তবে এই দাবিটিকে মিথ্যা সাব্যস্ত করেছেন সাবিকুন নাহার। মিডিয়ায় যখন এভাবে তাদের পাল্টাপাল্টি অভিযোগের লড়াই চলতে থাকে, তখন এই বিতর্কে জড়িয়ে পড়েন লেখক আইনুল হক কাশেমি। তোহা আদনানের পক্ষ নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। আইনুল হকের ভাষ্য, তোহা আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের অভিযোগ সত্য হলেও এটা জনসম্মুখে প্রকাশ করা ঠিক হয়নি। পারিবারিকভাবে এটা সমাধান করতে পারতেন। তিনি মনে করেন, সতীন মেনে না নেওয়ার জেদ ও হিংসা থেকেই সাবিকুন নাহার শুধু তোহাকে ডুবিয়েছেন, তার বিশাল দাওয়া সার্কেল ডুবিয়ে দিয়েছেন। পোস্টের শুরুতে আহা উস্তাজা আহা উল্লেখ করে আইনুল হক কাশেমি বলেন, তোহার প্রথম স্ত্রী যেভাবে সাবিকুন নাহারকে চুপচাপ মেনে নিয়েছেন, তিনিও চাইলে চুপচাপ সুলাসাকে মেনে নিতে পারতেন। চাইলে তিনি উদ্যোগী হয়ে ভাইয়ের গোনার পথটাকে বন্ধ করে এক্সকে সুলাসা বানিয়ে ভাইয়ের চক্ষুটা শীতল করে দিতে পারতেন। শুধুমাত্র আল্লাহকে রাজি ও খুশি করার জন্য বুকে পাথর চাপা দিয়ে হলেও দিনের জন্য এই স্যাক্রিফাইসটুকু করতেই পারতেন। শেষের দিকে আইনুল হক বলেন, এই দেশে এমনও অনেক মহিয়সী বোন আছেন যার স্বামী ফিতনাতুন নিসায় পড়ে ফেসে গেছেন। এমত অবস্থায় ওই বোন স্বামীকে পরকীয়ার গুনাহ থেকে বাঁচানোর জন্য এবং বুকে পাথর চাপা দিয়ে হলেও স্বামীর চক্ষু শীতল করবার জন্য নিজে উদ্যোগী হয়ে ওই মেয়েকে স্বামীর মাসুনা বানিয়ে দিয়েছেন। তবুও কাউকে কিছু বুঝতে দেননি, স্বামীর ইমেজ ভুলুণ্ঠিত হতে দেননি। এতে করে হয়েছে কি, বেচারা স্বামীর হৃদয় প্রথমা স্ত্রীর প্রতি কৃতজ্ঞতায় ভরে গেছে। এদিকে ইসলামী ভাবধারার এই লেখকের এমন একপেশে মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা। তারা মনে করছেন, পরকীয়ার মতো জঘন্য কাজে জড়ালেও তোহা আদনানের কোনো সমালোচনা করেননি আইনুল হক কাশেমি। উল্টো সাবিকুন নাহারকে আত্মত্যাগ করে তোহার চোখকে শীতল করার কথা বলেছেন, যা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আদনান বাড়ি যে লেখালেখি করতে যে স্ত্রী, যে স্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছে, আমার স্বামীকে গুম করা হয়েছে, পারলে আমাকেও আমার স্বামীর হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান, নাহলে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান। আর সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে। আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন? ইন্টেন্সিটি অফ ইমোশন, আবেগের জোয়ার। আমি তো তোমাকে কলিজা থেকে মেনে নিছি, আমি তো তোমাকে কলিজা থেকে তোমাকে তুমি আমার পুরো দুনিয়া। আমি কেমনে পারি? আমি কিভাবে পারবো? আমি কেন ডিল করব? তুমি করো যা ইচ্ছা, যেখানে যার সাথে ইচ্ছা থাকো। আমি কেমনে পারবো? অনেক বলছি, কিন্তু সে আমাকে পেইন 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 দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। আসসালামু আলাইকুম। আমি আবার ফেসবুকে আসলাম আবার কিছু বলার জন্য, কারণ এই আদনান তাহা আহমেদের
বর্তমান বলতে পারি না, যে ওর স্ত্রী সাবিকুন নাহার, আমি যার প্রথম স্বামী, অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না। অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি। আমি তার প্রমাণ দিচ্ছি, এখন প্রমাণ নেন। এই হইল আমার দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে, এর নাম ওয়াসিফ। তোমার মায়ের নাম কি বাবা বলো তো? সাবিকুন। ওর মতন শয়তান আমার মা না। থাক, বুঝতে পারছেন? আমার মেয়ের কাছে শোনেন, এইটা আমার মেয়ে ওয়ারিশা, দেখছেন আপনারা? এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি, আরো প্রুফ দিতেছি, এখন প্রুফ নেন। আমার বিয়ের ছবি, আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি, দেখেন। এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি, যেদিন কাবিন হয়। আরো আমি দেখাইতেছি আপনাদের। এই হলো ও সই করতেছে কাবিন নামায়, এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে, এবং ওর দুলাভাই শাহাবুদ্দিন। এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা, আর আমার ভাগ্নির সাথে, আমার ভাগ্নির নাম অনু, এই উপর আমার বাবার ছবি। ঠিক আছে, যাও বাবা। এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি, দেখেন। এই যে আমি আর সাবিকুন, যে এখন আদনান তাহার স্ত্রী, যে আদনান তাহার স্ত্রী এখন, কিন্তু সে আদনান তার হইল তৃতীয় স্বামী। সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি, তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ, যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের। এখন তার তৃতীয় স্বামী হইল আদনান তাহা, যাকে নিয়ে ওই গুম হয়েছে না কি হয়েছে সেটা আল্লাহ পাকি ভালো জানে। আমি দোয়া করি যার যার মায়ের সন্তান তার কাছে ফিরে আসুক, তার কাছে ফিরে যাক। কিন্তু আমি তো তার সম্বন্ধে আদনান তাহা তার সম্বন্ধে কিছু বলতে চাই না, জানিও না তার সম্বন্ধে, বলারও প্রয়োজন নেই। আমি বলি মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন, তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পড়া যায়। যার কথা শুই না সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে, আহা হা, তার কি মহব্বতের কথা আপনারা শুই না, তার কথায় আপনারা কইটা গেছেন। ওই যে বলের একটা কথা আছে, মাগুর মাছের অশ্রু, ঠিক আছে? তা ওর অশ্রুর ভিতরে যাবেন না। আমি খারাপ, একটি স্বামী, প্রথম স্বামী খারাপ, দ্বিতীয় স্বামী খারাপ, তৃতীয় স্বামী এখন ভালো, কারণ তার টাকা পয়সা আমাদের চাইতে অনেক। সে তার গাড়ি আছে, বাড়ি আছে, বাড়ি আমারও আছে, 6তলা বিল্ডিং, আমার নিজের একটা ফ্ল্যাট আছে, 2টা ফ্ল্যাট, ঠিক আছে? তারপরেও ও আমার চাইতে বড় আরেকজনকে ধরছে, তারও বিশাল 6তলা বাড়ি ছিল, ঠিক আছে, ব্যবসা আছে, তারে ছেড়ে সে আরেকটা ধরছে, এবং প্রতিজনের কাছ থেকে ও দেনমোহরের টাকাগুলো তুইলা নেয়। কিছুদিন আমার সাথে তো 7 বছরের সংসার, ওর 5.5 বছর বা 7 বছর সংসার। এই 7 বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে, তা ও আর কার হবে? ও আমার সাভারের জমি অর্জন আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য। বাড়ি করো, বেশি দামের জমি কম দামে বিক্রি করে আসছি। আমার সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুরের টাকাগুলো বৈশা ওরে নিয়ে ভেঙে খাইছি। ও যা বলছে তা শুনছি। ও আমারে নিয়ে এক জায়গায়, আমার বাসা ভালো না, আমার বোন ভালো না, মা ভালো না, ঠিক আছে, ওদের বাসায় যাইতাম, ও থাকতাম ওইখানে 6 মাস 3 মাস ভাড়া হিসাবেও, 5তলা ভাড়া হিসাবেও আমার রাখছে। আমি সেখানেও গেছে, ভাড়া দিয়া থাকছে। ও এইভাবে করে আমার নাচাইছে। যাক, নাচাইছে ভালো কথা। যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ, যখন ছাড়াছাড়ি হবে তারপর মুভমেন্ট দেখে একসময় ছাড়াছাড়ি হয়, আমার সাথে দুর্ব্যবহার করে, ওর মায়ের বাসায় 1 সপ্তাহ চলে যায়। আমার সন্তানগুলারে আমার বাড়িতে রাইখা, ওর মার বাসায় 1 সপ্তাহ করে চলে যেত। এইটা সেই সাবিকুন নাহার যার অশ্রু দেখে আজকে সারা বাংলার মানুষ কাতর হয়ে গেছেন। কিন্তু আমি তো জানি ওর অশ্রুর ভিতরে কি। ওর ঘুমটার তলে হেমটান আছে। ও সমস্ত পর্দাশীল মহিলাদের, পর্দাশীল মা বোনদের ওই কলঙ্কিত করছে। ওর পর্দা আছে, কিন্তু পর্দার ভিতরে আর কিছুই নাই, সব খারাপ আর খারাপ। আজ আমি এই জন্য এই কথাগুলো বলতেছি। ওরে নিয়ে অনেকে নাচানাচি করতেছেন,
ওরে নিয়ে নাচানাচি করেন না ভাই, আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন। উনি গুম হয়েছে, কি হয়েছে ওনারে খুঁজুক। আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে, এ আল্লাহ উনি ওই 4 জন যারা আছে তাদের যার যার মায়ের সন্তান তার কাছে ফিরে পাক। কিন্তু সাবিকুন নাহারকে নিয়ে, ওর স্ত্রীকে, এই আদনানের স্ত্রীকে নিয়ে বা আমার প্রথম স্ত্রীকে নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নেই আপনাদের। কারণ আপনারা হয়তো ওর সম্বন্ধে জানেন না, আমি জানি ওর সম্বন্ধে। প্রয়োজন হইলে আমার সাথে কথা বলতে